মুর্শিদাবাদ জেলাতে সাংগঠনিক পরিবর্তন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলার বিভিন্ন জায়গার সাথে বরঞ্চাতেও রদবদল করা হয়েছে। তবে এবার থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল। জানা গিয়েছে, বরঞ্চা ব্লক তৃণমূল সভাপতি ছিলেন গোলাম মুর্শিদ জর্জ। তার নেতৃত্বে কুলি চৌরাস্তা এলাকায় একটা বাড়ি ভাড়া নিয়ে দলীয় কার্যালয় পরিচালনা হতো। গত 4 মাস আগে ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় তাকে। সভাপতি করা হয় বরঞ্চা বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। তবে সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক পদে রদবদল করা হয়। অভিযোগ উঠেছে, শনিবার সন্ধ্যায় বরঞ্চা থানার ওসি সন্দীপ সেনের নেতৃত্বে তৃণমূলের দলীয় কার্যালয় তালা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল দলীয় কার্যালয় ছেড়ে দেওয়ার জন্য প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জকে বলা হয়। আর তারপরেই উঠেছে প্রশ্ন, কি করে একজন থানার ওসি দলীয় কার্যালয় দখলের জন্য বলতে পারে, যা অভিযোগ করেছেন প্রাক্তন বরঞ্চা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শিদ জর্জ। তবে অভিযোগ অস্বীকার করেছেন বরঞ্চা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানুয়ারিতে মার্চে হঠাৎ করে আমার পদ চলে যায়। কী কারণে চলে যায়, কীভাবে যায় আমি সেটাও জানি না। কী কারণে গেছে সেটাও জানি না। তারপর থেকে 6 মাস কিন্তু আমি বাড়িতে বসছিলাম, বাড়ি থেকে বেরোয়নি, কোথাও যায়নি, কোনো মুভমেন্টও করিনি। তারপরে আমার ড্রাইভারের সঙ্গে এই ব্যবহার। আচ্ছা, তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরে কি এটা? তৃণমূলের গোষ্ঠীকন্দলের বিষয়টা আমি ঠিক বলতে পারছি না গোষ্ঠীকন্দল কিনা। কারণ বড়োবাবু, আমাদের তো দলীয় কোনো ঝামেলা হয়নি। বড়োবাবু আমার ওই ড্রাইভারকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে কী কারণে গেছে সেটা বড় জানে, সেটা প্রশাসনের ব্যাপার। তৃণমূলের সঙ্গে তৃণমূলের তো কোনো ঝামেলা করা হয়নি। আমাদের কাছে কিছু ভিডিও এসছে যেখানে বড়বাবুকে বলতে শোনা যাচ্ছে পার্টি অফিস দখলের কথা। বড়বাবু কি পার্টি অফিস দখল করতে পারে? সেটা দল বলবে, সেটা আমি বলতে পারি। আর চাবিটা কি, অফিসের চাবিটা কি বড়বাবু আপনার কাছ থেকে চেয়েছিল? হ্যাঁ, আমার কাছ থেকে চেয়েছে। বড়বাবু আমাকে বলেছে চাবিটা নিয়ে আসুন, আমরা অফিসটা খুলবো। এমএলএও আসছে, আপনিও থাকবেন, দুজনে মিলেই পার্টি অফিসটা খুলবেন। যার ফলে আমি গিয়েছিলাম ওখানে রাত্রে। কিন্তু এরকম কাণ্ড আমার ড্রাইভারের সঙ্গে ঘটবে সেটা তো আমি জানি না। বড়বাবু ডেকেছিল, তার সাথে ইয়েতেই আপনি গিয়েছিলেন? হ্যাঁ, বড়বাবু ডাকে আমি গিয়েছিলাম ওখানে। কি নাম আপনার? আমার নাম গোলাম মুর্শিদ। আমি প্রাক্তন টিএমসি ব্লক সভাপতি। গত মার্চ মাসে আমার ব্লক সভাপতি পর্যায়ে। সাথে পুলিশ প্রশাসনকে নিয়ে তারা ব্যবহার করছে। তাই এদের মধ্যে এ দ্বন্দ্ব আজ নয়, বরাবর এইভাবে দ্বন্দ্ব চলছে। কখনো এরা ভাবছে নতুন তৃণমূল দিয়ে আমরা কাজ করব, পুরাতন তৃণমূলরা ভাবছে আমরাও কাজ করব। তাই এই কুলি পার্টি অফিস, আপনাদের সংবাদ মাধ্যমে আমরা শুনেছি যে পুলিশ প্রশাসন নিয়ে এই জবরদস্ত পুরনো তৃণমূলকে দিয়ে দখল হয়েছে, এই আর কিছু নেই। তাই পুলিশের কাজ করছে। পুলিশের কাজ কি এটা পার্টি অফিস দখল করা? দেখুন, পুলিশ তো তৃণমূলের পুলিশ তো তৃণমূলের নেতাদেরই কথা শোনে, বিরোধী দলের তো কথা শোনে না, আপনারা জানেন। তাহলে কি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নতুন তৃণমূল আর পুরাতন তৃণমূল, এদের এই লড়াই, আর অন্য কিছু নাই। আর যারা খাওয়া খুঁয়ের, আপনারা ব্যাপারটা জানেন, নতুন তৃণমূল যারা এসেছে তারা দেখছে আমরা কত খাবো, আর পুরাতন তৃণমূল যারা খেয়েছে তারা এখন মনে করছে আমরা আবার কোথায় যাব। এই ওদের লড়াই। কি নাম? আমার নাম আজাদ মল্লিক, বড়ুয়া ব্লক কংগ্রেস সভাপতি। গতকাল বড়ুয়া থানার কুলি চৌরাস্তার মোড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বচসা তৈরি হয়। পার্টি অফিসটা জজ গোষ্ঠীর হাতে আন্ডারে থাকবে না নতুন সভাপতি হয়েছে তার দখলে যাবে, এটাকে কেন্দ্র করে দ্বন্দ্ব গোলমাল শুরু হয়। এখন আমরা লক্ষ্য করছি তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী দ্বন্দ্ব সারা রাজ্যে চলছে, এটা নতুন কিছু ঘটনা নয়। আমরা দেখলাম কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি ব্লকে তারা সভাপতি পরিবর্তন করেছে, নতুন করে এনেছে। তারা মনে করছে যে সভাপতি পরিবর্তন করে দিলে নাকি সারা পশ্চিম বাংলায়, সারা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস নতুনভাবে রূপ নেবে। কাজেই তাদের যে আজকে চোরের বিষয় ধরা পড়ছে, গরু চোর ধরা পড়ছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে মন্ত্রীদের বাড়ি থেকে, মন্ত্রীদের বান্ধবীর বাড়ি থেকে, একে ধামাচাপা দিতে তারা বিভিন্নভাবে নতুনভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করার জন্য সভাপতি পরিবর্তন করছে। আর এই সভাপতি পরিবর্তন করতে গিয়ে বিভিন্নভাবে তাদের দ্বন্দ্ব শুরু হচ্ছে। ক্ষমতার রাশ কার হাতে থাকবে এই নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব। কাজে তোলাবাজির
তোলাবাজি এবং বিভিন্ন ধরনের ক্ষমতা কাদের হাতে থাকবে, এই দ্বন্দ্ব সারা পশ্চিমবাংলায় চলছে, সারা মুর্শিদাবাদ জেলায় চলছে। এই বড়ুয়া ব্লকের কুলির মোড়েও গতকাল রাত্রে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের পার্টির পক্ষ থেকে খুব বেশি বলার নেই, তবু মোড়ে একদম জনমানুষের মধ্যে এই ঘটনা ঘটছে। এই ঘটনায় জনমানুষও আতঙ্কিত, কাজে এই ঘটনা যাতে না ঘটে এই ঘটনার জন্য আমরা নিন্দা প্রকাশ করছি সিপিআইএম এর পক্ষ থেকে। মুর্শিদাবাদ থেকে জহিদুল শেখের রিপোর্ট, এনভিটিভি।